আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করুন। এর লাগি মুসিবত পড়ার পরে যে কোনো মানুষ যেই সময় মুসিবতের মধ্যে পড়ব পড়ার লগে লগে ফয়লাক আল্লাহর জাতর কুরআনুল কারীমর আশ্রয় সে লোক আল্লাহর কালাম কুরআন শরীফে সে খতম মান্নত করছে, আল্লাহ আমার এই মুসিবত খান থাকি আপনি উদ্ধার খান্তা করো কা আল্লাহ আপনার যাতে আমার উদ্ধার করো। আমি পবিত্র কালাম শরীফরে খতম করাইম, খতম করাইতে মেসাব খেনে লাগে বলে কোরআন শরীফ শুদ্ধ করি মেসাব অকলে পড়া জানন। আমরা প্রায় মানুষের মধ্যে কোরআন শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আম্মা বাদ। আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুবক সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কোরআন হাদিসের আলোচনার এক নেক মাহফিল আয়োজন করা হয়েছে। সেই নেক মাহফিলে আমরা এখনো পর্যন্ত প্রায় মধ্যবর্তী রাত আমরা আলোচনা শোনার জন্য বিশেষ করে যারা আমরা সমবেত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। দিন তাকি নিশ্চয় মাহফিলে আলোচনা হওয়ার আর বাদ মাগরিব তাকি ধারাবাহিক আলোচনা হইয়া গেছে, কিন্তু মধ্যখানো বোঝা গেছে আর অতিথি নাই ওলা অবস্থা নাই। তার কারণ হইল গিয়া তোরা হইতো হইলে বুঝবাইবা আজকে বিশেষ কারণবশত ফার্স্ট গ্রাম বা ঘাট লাইন একটা জাম থাকে না মাঝে মধ্যে। আজকের জামটা বিকাল 4টা থেকে লাগছে জাম, এমন জাম লাগছে। এইদিকে দলেশ্বর গাড়ি, এইদিকে শুনছি খালাইন মধুয়া পর্যন্ত প্রায়, এদিকে দলেশ্বর এইদিকে খালাইন, খালাইনের মধুয়া চিনবাইতরা তখন ওলা আল্লাহ তোর জাম। তো আমার প্রোগ্রাম আসলো হাইলাকান্দি বজন্তিপুর। আমি মহইবাঙ্গাত থাকিয়া সরসপুর বাগান হইয়া গিয়া বজন্তিপুর প্রোগ্রাম ধরছি, হনো আধা ঘন্টা লেট হয়েছি। মৌলানা আমাদুদ্দিন সাহেব জামো যেমনে ঢুকিসলা এখন গুড়িয়া হোটেলও ভাত খাইয়া বাড়ি যাইতরা, তাই তো আর বজন্তিপুর যাইতে পারছি না। ফোন করছিলাম কইলে আমি হোটেলও ভাত খাইয়া ও হোটেল ভাত খাইয়া যাই কি হালত বুঝাইতরা। আলিয়া আমার সাহেব যেমনি ঢুকিসলা এখন শুনছি আইতরা। আর আমি দেখা হদিকে চালাকিতি করি যাওয়ায় বজন্তিপুর প্রোগ্রাম হয়েছে, কিছু লেট হয়ে গেছি। আবার কথা আসলো 10:30, আইসি 11টায়, মোটামুটি আমার আধা ঘন্টা লেট হয়েছে। এখন এই যে টাইম যেটা গেছে বর্তমানে এটা আলী আহমদ সাহেবের টাইম আসলো, বদরুল্লাহ সাহেব পরে তান টাইম, আমি আসলাম শেষে 10:30 বা 11টায় সময় আসলো। যাই হোক ইনশাল্লাহ তাই তো তসিব আন্ডা নেন আইবা কিছু সময় আপনারা বকা ধৈর্য সহকারে। সারা রাত তো মাহফিল নাই, কত সুন্দর করি বহুদিন পরিশ্রম করিয়া মাহফিল তৈয়ার করছেন। এক মাহফিল সাজাইতে বহুদিন লাগে, বহুত কষ্ট। তার কারণে পরবর্তী অতিথিও আইতরা আর তাই না আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি কত সময় আসি আপনারা তা হকা। আর শিরনি শুনছি দেওয়াই গেছে একবার, আর শেষে আবারও দেওয়াইব ইনশাল্লাহ। আমি যা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আলোচনা করবো। তবে মাঝে মধ্যে ওলা অবস্থা হয় ফার্স্ট গ্রামের জামে, ঘাট লাইনের জামে অনেক সময় রুগী হল লইয়া বড় কষ্ট হয় মেডিকেল যাইতে, বা বর্তমান সময়ে ওয়াজ আলিমহল যাইতে সব থেকে বেশি খালি চিন্তা থাকে বদরপুরের ঘাটর চিন্তা থাকে। অনেক সময় অ্যাডভান্স দিয়ে বাড়াইতে লাগে। বদরপুরের ঘাটও একটা না একটা জাম কম বেশ থাকি যায়, রাত 8-9টার পরে ফ্রি হয়। আর যদি আসরর বাদ বা মাগরিবর বাদ আওয়াজ শুরু হতে একটা না একটা জাম থাকার যেদিন লাগি যাবে এখনতে এদিন 3-4 ঘন্টা লইয়া পড়ে বুঝবাইতরা ও হালতর। তবে এইটা আমরা আর বরাকবেলির বিশেষ করে মন্ত্রী মিনিস্টার MLA হলাইতা মাথিতে আসলা বরাকবেলি 3 ডিস্ট্রিক্টর মাথা এই ঘাট লাইন যেটা ইনো একটা ওভারব্রিজ একটা অতি সত্তর হওয়া দরকার আসলো, অতি সত্তর একটা ওভারব্রিজ কেন হওয়ার দরকার আসলো। ওইলে অতখান জামই অতখান কষ্ট হয় না। যার কারণে আসামের মুখ্যমন্ত্রী বরাকবেলিত আইয়া যায় এই ব্যাপারে সারাই যদি চাপ দিতা ওইলে অন্যান্য যায় ওইলন এই ব্যাপারে কেউ মনে হয় বেশ মাথুন না।
আর অ্যাসেম্বলিত মাতিলেও এটা গ্রহণ খেনে হয় না বুঝতাম পারছি না এত কষ্ট আমরার বরাহর মানুষের খাস করি বদরপুর ঘাট খুব বেশি কষ্ট হয় এটা ব্যাপারে বেশি গুরুত্ব দিতে আসলে আমরা আর বড় বড় নেতা হলে আর্জেন্টিসটা কোনো ব্যবস্থা করতে আসলে বড় কষ্ট এখন সময় জামলা গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা একেবারে নিচেও দেখা যায় আধা ঘন্টা থাকা লাগে আর আজকের জাম এটা রেকর্ড হয়ে গেছে এত মারাত্মক মানে জাম হয়েছে বিকাল থেকে লাগছে আস্তে 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 দেখা রাত্রে খয়টো হয়েছে আলি আমার সব বারোই আইতরা বুধবাইতরা নেই খই ঢুকিয়া বইছন মাছ গানো আল্লাহ এবারত করক যার কারণে এটা কষ্ট নানি কত ধরনের রুগী আসন কত ধরনের ডেলিভারি আমরা মা বোন হল আসন মেডিকেল যাইতে রাস্তাত কত অসুবিধা আল্লাহ হেফাজত করক্কা যাই হোক মোহতরম আজিন্নে কেরাম আপনারা মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেব দিন নির্ধারিত করছেন আলিমগলর কাছে ডেট লইছেন আর আপনারাও সারা মেহনত করিয়া কোরআন হদিসের আলোচনার মাহফিল আয়োজন করছেন তো মাহফিলের প্রায় সমাপ্তি ঘোষণা হয়ে যার গে সময়ওয়ালা সময় হয়ে যার গিয়া আল্লাহ তৌফিক দিতা আমি কিছু আলোচনা করবো আপনারাও কিছু সময় পাওয়ার চেষ্টা করক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও আপনারে আমারে ফাটাইছত ই জমিনও কেউ চিরস্থায়ী নাই ই জমিন ছাড়িয়ে আমরা সব বিদায় হইতে লাগবো ই দুনিয়ার জমিন চিরস্থায়ী না আখেরাতর জিন্দগি হইলে আমরা সবর লাগে চিরস্থায়ী আখেরাতর জিন্দগিটা আমরা চিরস্থায়ী যদি আখেরাতর মাল সামান রেডি করতাম পারে কিয়ামতর দিন গিয়ে আমরা আরাম করব জান্নাত পাইব এমন হাদিস শরীফ আইছে আর দুনিয়া মাজরাআতুল আখিরা দুনিয়ায় কান আখেরাতর খেতর জায়গা আমরা যদি বর্তমানে যদি মাঘ ফাল্গুন মাসও যদি সবজি ক্ষেত খেও করি না তে চৈত্র মাস আমরা সবজি ভাই মনে করেন জি না বর্ষার সিজনে ক্ষেত করি না অগ্রায়ণ মাস দান দিতাম বাড়তাম না দান হইতো না ওলা এই দুনিয়ার জমিনও আমরা ক্ষেত করা লাগবো আমরা যদি ক্ষেত করি অবশ্যই আখেরাতর জিন্দেগি আমরা উজালো হইব আখেরাত গিয়ে আমরা আশা নইব ফায়দা হইব যার জন্য আমরা রইল গিয়া আলমে আরওয়াহ আসলাম এখন আইসি আলমে দুনিয়া তারপরে আমরা যাইমু সব আলমে বরজখ সব আমরা আলমে বরজখ যাইব কিন্তু সেই আলমে বরজখ যেটা বড় কঠিন জায়গা এই জায়গাত আমরা প্রত্যেক থাকা লাগবো সেও হয়তো 20 বছরও থাকতে পারত সেও হয়তো 100 বছর থাকতে পারত সেও 200 বছরও থাকতে পারত কিয়ামতের আগ পর্যন্ত বরজখর জিন্দগিত আমরা সব থাকা লাগবো সব কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত থাকা লাগবো কিয়ামত কোন দিন হইব এটা হওয়া সম্ভব নয় তবে আলামতে কিয়ামত আল্লাহর রসুলে কইছেন রসুল্লাহরে প্রশ্ন করা হইল মাতা তাকুমুস সাআ ইয়া রসুল্লাহ কিয়ামত কোন দিন হইব রসুল্লাহ কইলা কিয়ামত কোন দিন হইব এইখান আমি কইতাম পারতাম না তবে আলামতে কিয়ামতগুলা আমি কইতাম পারমু কিয়ামতের আলামত আল্লাহর রসুলে অনেকগুলা কইছেন এর মধ্যে 10টা আছে বড় বড় আলামত কিয়ামতের আলামতের মধ্যে 10টা আলামত আছে বড় বড় 10টা বাকি সব হইল ছোট আলামত ছোটোর মধ্যে যেমন 2-1টা হয় রসুল্লাহ ফরমাইন দুনিয়ার জমিন থাকি ইনসাফ উঠি যাইব 2 নম্বর হইল জমিন থাকি হায়া শরম উঠি যাইব 3 নম্বর হইল জমিন থাকি পর্দা উঠি যাইব 4 নম্বরে জমিন থাকিয়া মানুষে আদব উঠি যাইব 5 নম্বরে রসুল্লাহ ফরমান মসজিদে জমাত কমি যাইব ইটা ইলা বেজান হয়েছেন আমি যেটা কইলাম ইটা মোটামুটি ফলেন না কইছে হাসাও তো সরমরম কমি গেছে আগে ইলে আসলো ছেলের বিয়ার মাত আরম্ভ হইলে বাক্কা লুকালুকি করতো এখন দেখা ডাইরেক্ট ছেলে মাল লাগি বিয়ার মাত মাতে ইলাম নানি কিছু জায়গাত বাল্লা ডাইরেক্ট মাত কথা চলে সরমুরম নাই যা চলের ওলা আল্লত বর্তমানে তার কারণে এটা সরম ইনসাফ বেইনসাফিয়া আরম্ভ হয়েছে আমরা দেশ ইনসাফ এক জিনিস নাই তারপরে হইল গিয়া মানুষ জমিনে উলঙ্গ অবস্থায় আটা আরম্ভ করবে হাসাও খাফর থাকা সত্ত্বেও এক ধরনের উলঙ্গ অবস্থায় চলাফেরা আরম্ভ হয়ে গেছে আমরার দেশ মসজিদও জমাত কমি যাইব হাসাও জমাত কমি গেছে সাইয়া তখন জানি ইটা মাঝে মধ্যে কিছু মসজিদ আছে জমাত আছে আর নাইলে প্রায় মসজিদ কিন্তু জমাত কম নবীজি ফরমাইছেন বিল্ডিং গইব খুব বেশি মসজিদ সুন্দর সুন্দর হইব কিন্তু জমাত কম থাকবো এখন সারা মসজিদ প্রায় RCC হলা নেন
সারা মসজিদে আরসিসি কিন্তু জমাত একবারে কম। এটা সব নবীজি হইয়া গেছেন আইজ তাকি কত বৎসর আগে, ১,৫০০ বৎসর আগে রাসূলুল্লাহ হইয়া গেছে। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আর কইছেন গুনাহ কবিরা দেশ বাড়িব। যখন গুনাহ কবিরা বাড়িব, হাদিস শরীফ পাইছি যে আমরা ভূমিকম্প গণ গণ হইব। এখন বৎসরও দেখবা একবার, দুইবার, তিনবার ভূমিকম্প হয়ে যায়, ওই না হচ্ছে গুনাহ কবিরা যখন বাড়ি যাইব। হাসাও আমরা গুনাহ কবিরা করিয়ার বর্তমান সময়ে, বর্তমান যুগে। যাই হোক আল্লাহর বন্দেগান, আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন, হাসরের ময়দান, ভয়াবহের দিন আল্লাহর যাতে মানুষের হিসাব লইবা, হিসাব আরম্ভ হয়ে যাইব গিয়া। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর জাত এমন এক জাত যে যাতে কিয়ামতের দিন যার যার্রা পরিমাণ সামান্য নেকি থাকব তার হিসাব আল্লাহ লইবা, যার সামান্য বদি থাকব তার আল্লাহ হিসাব লইবা। এতে বুঝা যায় আয়াত দ্বারা হিসাব না দিয়ে কেউ ছুটিয়া যাইতাম পারতাম না। সবে কিতা করা লাগবো, যার যারি জিন্দেগির একটা হিসাব দেওয়া লাগবো। আমার জিন্দেগিটা খাটাইলাম কিলা। মানুষের মেইন লাইফ হইল গিয়া 20 বৎসর, মেইন লাইফ 20 বৎসর। দেখকা ছেলে হোকা মেয়ে হোকা, জন্মত থাকি নিয়ে 18-20 বৎসর পর্যন্ত বয়স বাবার দায়িত্বে ছেলে মেয়েরা থাকেন। কখনো ছেলে রুজি রোজগারের মধ্যে তেমন লাগছে না, আর মেয়েরও বিবাহ হইছে না, বাবার বাড়ি থাকন। কিবা তো স্বামীর বাড়িও যদিও যায়, কিন্তু মেয়েটার বয়স মাত্র হয়েছে কত বছর, 18 বা 20 বছর। ছেলের তেমনিভাবে 18 বা 20 বছর বয়স হয়েছে, বাবার দায়িত্বে তখন। মেন 20 থেকে 40 বছর পর্যন্ত মানুষের আসল হিসাব, আসল হিসাব হইল গিয়া 20 থেকে 40 বাদে আবার মানুষের বাটিয়ের লইলে। যারা আমরা 40 ফাড়ি দিলার বুধবাইমো, আমরা 40-এর পরে একগুড়ে চৌকে কম দেখুন কইনেন 40-এর দুন মারি দিই। হ্যাঁ হাসাও, 40-এর দুন মারে, 40-ও একটা বাড়ি মারে। এটা একেবারে সত্য, এটা একবারে সত্য। 40-এর দুন মারে। এর লাগিয়া মানুষের মেইন জিন্দগি, মেইন লাইফ হইল গিয়া মাত্র 20 বছর, আসল জিন্দগি। এর লাগি কোনো মানুষরে মারলে, হত্যা করলে লাইফ সাজা দে কত বছর, 20 বছর। আমরা কেউ কইতাম বাড়ি গুছা করিয়া বলে অমুকরে ভাইলে একবারে জানে মারি লিতাম, মারিয়া আনলে বাদে বুধবাইতা তো জেল 20 বছর। বুঝাইছেন? ম্যাজিস্ট্রেটে 20 বছর জেল কিতার লাগিতে জানেননি? কোনোদিন যুবক ভাইয়া গুছা করিয়া যাইও মানুষ মারার যাইও না, কারণ মানুষ মারা মহাপাপ, গুনাহ কবিরা। দুনিয়া তো শাস্তি, এর আর 20 বছর জেল। কারণ হইল তুমি এক মানুষের লাইফ নষ্ট করছো, তোমার লাইফ শেষ 20 বছর শাস্তি। এটা এর লাগে আল্লাহকে আসতে গুসা করলে একটা লাইনে গুসা করতা। ও মানুষের মেন জিন্দগি হইল গিয়া 20 বছর। মানুষে হত্যা হয় কোনো জায়গাত। যেমন দেখো, আমরা প্রকাশ্যভাবে যদি হত্যা করি না, গোপনীয়ভাবে আমরা কিছু জায়গাত আমরা হত্যা করিলাই। গোপনীয়ভাবে আমরা কিছু জায়গাত আমরা হত্যা করি। কিয়ামতের দিন ময়দানে মাশরম আল্লাহর দরবারে এক গুঁড়ো মানুষ গিয়া বিচার প্রার্থী হইবা। এক গুঁড়ো গিয়া আল্লাহর দরবারও জবাব দিতে লাগবো। বলে কোন গুঁড়ো? আমাদের দেশের মধ্যে দেখবা বর্তমান সময়ে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার এমন একটা অপারেশন আরম্ভ করছে যে অপারেশনের দ্বারা মহিলাদের আর দ্বিতীয়বারের মতো কোনো সন্তান নাই, সন্তান হওয়ার কোনো সিস্টেম নাই। এইভাবে আমরা দেশের মধ্যে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে মহিলাদের অপারেশন করলাম। সন্তান যদি প্রয়োজন না হয় আপনি সেইবে থাকতা, কিন্তু বর্তমান সময়ে একটা অপারেশন করা হয় নানি ডাক্তারের কাছে মেয়েরা নিয়া। 2 সন্তান পাইলিছি, 3 সন্তান পাইলিছি, আর সন্তানের প্রয়োজন নাই। মহিলাদের নিয়া ডাক্তারের কাছে যেন এই একটা অপারেশন করডা, এরাও কিন্তু আল্লাহর কাছে জবাব দি হইবা। কোনো মহিলার স্বামী যদি হঠাৎ মারা যায়,
অধিকার আছে সেই মহিলায় আরেকজন স্বামী তেন গ্রহণকর্তা সন্তানের মালিক হইতা। এখন যদি সন্তান পাওয়ার সিস্টেমটা যদি বন্ধ করা হয়ে যায়, এরা কিন্তু বহু বড় ধরনের একটা গুনাহগার হইতরাম। এরা আল্লাহর কাছে জবাব দিতে লাগবো কিয়ামতের দিন। যে অঙ্গ যে শরীর আল্লাহ দিছে, এই শরীর লইয়া যদি জেলা দিছন আল্লাহওয়ালা উঠি না আমরা, আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবো, এরা আটকাইব। খেও আসুন কোনো মানুষ বিষ খাইয়া ফাঁসলা গিয়া সে মারা গেল, মারা যাওয়ার লগে লগে এই মানুষটা এমন অবস্থা হইল, যে মানুষটা বিষ খাইয়া ফাঁসলা গিয়া মারা গেল, পোস্টমর্টম করা হইল, এই মানুষে কিয়ামতের দিন তুলা হইব। যেইভাবে তানরে খাটো হইছে এইভাবে উঠিবা। আল্লাহ প্রশ্ন করবা, বন্দারে তোমার ই কি অবস্থা? আল্লাহ কইবা, তোমার শরীরের অঙ্গ খেনে তুমি কম লই আইলাই। এই ব্যাপার আল্লাহ প্রশ্ন করব। এর লাগি গুছা করে খাও মরণ নানি বিষ খাইয়া ফাঁস লাগিয়া। ইলা মরণ যদি অ্যাক্সিডেন্ট যেটা এটা দুসরা মাত, ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্ট হইতে ডর করে গিয়া এখন ড্রাইভার হলোর মুসিবত আইছে না। হ্যাঁ, ইয়া আল্লাহ ড্রাইভারের উপরে যে বড় কানুন একটা জারি করা হয়েছে। একজন 10 লাখ টাকা নেন, 7 বছর জেল। ইয়া আল্লাহ কোন চাইনবা এখন আর ড্রাইভার খেয়ে করবার। 10 লাখ টাকা জরিমানা আর 7 বছর জেল। আর যারা অ্যাক্সিডেন্ট করবে এনার লিয়া বুঝুন হসপিটাল যাব, হইতো মানুষে কুটিয়া মারিলি পাবো তো। আমাদের দেশে ড্রাইভার হলে গাড়ি চালাইন, ড্রাইভাররা গাড়ি চালাইবার সময় দেখি কোনো সময় সামনে একটা সাপ পড়লে, ব্যাং পড়লেও ড্রাইভারে চাকা তুলতে চাই না। ইচ্ছাকৃত অবস্থায় কোনো দিন ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্ট করে না, কোনো দিন ইচ্ছা স্বাধীন অবস্থায় অ্যাক্সিডেন্ট করেন। গাড়ি বলতেও অ্যাক্সিডেন্ট হইব, হঠাৎ কোনো সময় স্টারিং ফেল হইতে পারে, কোনো সময় আপনার ব্রেক ফেল হইতে পারে, কোনো ব্যতিক্রমে কোনো টার্নিং কোনো জায়গাত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। এর লাগে ড্রাইভার অকলের উপরে আমাদের ভারত সরকারে যেটা আইন জারি করছেন, এমন একটা কানুন জারি করছেন, এই কানুন আমরা মানি। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করুন। নিতাম পারি আর না বলে 10 বছর, আপনার 10 লক্ষ টাকা জরিমানা, 7 বছর জেল কাটতে লাগবো। ইলা ড্রাইভার হলে রৌড কোন সাহস নিয়ে গাড়ি চালাইতা? যদি 10 লক্ষ টাকা জরিমানা করা হয়, 10 লাখ টাকা থাকলে ইলা কোনো বেটার গাড়ি চালানির যাইতা নাই, যাইবানি কোনছে না না। এই আইনটা আমরা মানিয়ে নিতাম পারি আর না। আমরা জনগণে ভারতের যত বিশেষ করিয়া জনগণ আছি, অতএব ড্রাইভার ডিপার্টমেন্ট যারা আছে, আমি নিজেও ড্রাইভার, আমি নিজেও গাড়ি চালাইতাম পারি, আমারও লাইসেন্স আছে, আমিও গাড়ি চালাইতাম পারি। এখন এটা তো ডর করেন না শুনছে, এটা কখনো মানিয়া নেওয়া যায় না, কখনো আমরা মানতাম পারি না। সেই আইনটারে প্রত্যাহার করা হোক। কারণ এয়া থাকছে গিয়া কোনো ড্রাইভারে যদি 7 বছর জেল খাটা লাগে, অ্যাক্সিডেন্ট করিলাই লগরের বিবি আওলা দখল সারা বাড়ি থাকবা, আর ড্রাইভার গিয়া আগে মানে জেল গিয়া জেল খাটিতাম। কানুনের মজা কায়দা আছে, এমন এক কানুন যে এটা বোঝা যায় আন্দা কানুন আরম্ভ হয়েছে, হলা না এখন। হ্যাঁ, এমন কানুন, ই কানুন যদি জারি রাখুন, আমরা দেশ একবারে অজব পথে যাইব, দেশ একবারে বরবাদ হইব আমার ধারণা, আমি মনে করি। আর এর লাগিয়া ড্রাইভার হলের উপরে যেটা আইন জারি হয়েছে, এটা আমরা কখনো মানিয়া নিতাম পারি না, এটা আমরা মানা অসম্ভব। এটারে সরকারে আইনটা বাতিল করক কোয়া। কারণ ইয়া থাকছে গিয়া অ্যাক্সিডেন্ট কোনো সময় মানুষ বাই চান্স করে ড্রাইভার হলে, আর নাইলে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে, যার কারণে বিশেষ করে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিন কেরাম, তারপরে আল্লাহ কিয়ামতের দিন আরেক গুরু মানুষ আল্লাহর দরবারে গিয়ে আটকিবা। বলে কোন গুরু? যারা মহিলাগুলোর পেটর সন্তানকে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করল, যারা এইভাবে ছোট ছোট নাবালিক বাচ্চাই মার পেটের মধ্যে ছোট শিশু সন্তান ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করলাম, এইভাবে কোনো অবৈধভাবে সন্তান ফালাইতরা, বিভিন্ন জায়গার মধ্যে গর্ত করিয়া গাড়িতরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও কিয়ামতের দিন গিয়া জবাব দিতে লাগবো।
জবাব দিতে লাগবো, ছুটিয়া যাওয়ার কোনো রাস্তা নাই। এটার তাকি আমরা বিরত থাকতাম। সন্তান আল্লাহ দিছে ইনসান জাতের হেফাজত রক্ষা। ইলা যদি কেউ ভুলবশত করে আল্লাহর কাছে মাফ সাক্কা জানিয়া শুনিয়া এই ধরনের বুড়া জিনিস তাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। কিতাই সবে দুরূদ পড়কা, দুরূদ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ফানিয়ে সিনল ও সানিসাম মাসে সিনল কালবিল উম্মত হইয়া সিনলাম নারে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে আমরার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে গিয়ে পড়লে নামাজ 2 রাকাত। রোজ হাসরে দয়াল নবী করবেন তিনি শাফাআত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি কইরনা মন সেই বাড়ি তো তোমার নয়। খবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা। আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরুদ আর আল্লাহর জিকির 2 জিনিসে মানুষের দিল একটা তসল্লি আর শান্তি আইন না কোন
ওইনু আমরা যত আসলাম আখতা ভাগত দুরুদ পড়েছি, দুরুদ পড়ায় আমরা প্রায় গুমর আসর গেছি না রাখুন। দুরুদর মধ্যে এত মানে ফায়দা, দুরুদর মধ্যে একটা মজা থাকে। যে কোনো দুরুদ পড়িতে সময় যে কোনো মানুষে দেখছি দুরুদ পড়তে সময় একটা অটোমেটিক একটা ঠান আয়। জিকির করতে সময় খেওয়ালা কোনোদিন দৌড়ো ইয়া জিকির করলানি লা ইলাহা ইল্লাল্লাহ ফাঁসলানি করছে হারা যায় না। জিকির করতে সময় শরীরে লড়িব আর জিকিরের তরিকাও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হইতে ডাইনে দিয়া খান পর্যন্ত মাথা আইব, ইল্লাল্লাহ হইতে বাউ সাইটর পিস্তানোর দিকে ধ্যান পড়ব। ওটা হইল গিয়া লতিফা রুহ। ওতাল্লা গিয়া বিশেষ করে জিকির করতে সময় কোনো দিন কোনো মানুষরে একটা জায়গা থাড়া রাখে জিকির করানি যায় না। কোনো মানুষে হারতা নাই। জিকির করতে সময় লড়িবা ওলা নবীজির উপরে দুরুদ শরীফ পড়িতে সময় মানুষের লড়িব। এটা অটোমেটিক একটা টান আই যায় কে মানুষ। যার কারণে দুরুদ আর জিকির হইল গিয়ে খাস আল্লাহর জাতর ইয়াদ করার। দুরুদ পড়িলে নবীজির রুর উপরে দুরুদ শরীফ পড়া হয়। আর দুরুদ পড়িলে রসুল্লাহ খুব বেশি খুশ হয়, খুব বেশি মানে আল্লাহর রসুল এই উম্মতর উপরে খুশ হন। সুবহানাল্লাহ। এর জন্য জিকির এবং দুরুদ দুই ইবাদতে মানুষের বহুত আগুয়াইলায়। মানুষের যদি যে কোনো বাড়ি যে কোনো মানুষের যদি গড় আল্লাহর জিকির যদি করে প্রত্যেক দিন এক টাইমে আস্তে আস্তে উবালা জিকির করেন, জিকিরে মানুষের কল্ব ফর্স হয়। কলবর বেমার যেটা জঙ্গার যেটা ওটা কমে। আর দুরুদ পড়িলে মানুষ রসুলুল্লাহ লাগি এশক আর মহব্বত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি ইলা ইবাদত আছে যে আবাদত আপনি করার পরে গ্যারেন্টি নাই কবুল হয়ে গেছে বলিয়া, কিন্তু দুরুদ যে আবাদত যেটা এটা গ্যারেন্টি, এটা রসুল্লাহর দুরুদ কবুল হয়ে যায় আল্লাহর দরবার। এটার মধ্যে কোনো ধরনের শক সন্দেহ নাই। এর জন্য দুরুদ এমন এক ইবাদত। দুরুদে এবং কিয়ামতের দিন হাসরের ময়দানও কিছু দুরুদে গিয়ে আল্লাহর দরবারও মানুষ আগুয়াই যাব দুরুদ ইবাদতর দ্বারা। কোনো মানুষ কোরআন ইবাদতর দ্বারা হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও গিয়া আগুয়াই যাইব গিয়া হিসাব দিতে তার আমল নামা ভরপুর হয়ে যাব গিয়া। এর লাগি দুরুদ পড়ার আমরা চেষ্টা করতাম। আর দুরুদ পড়িতে সময় কিছু দুরুদ আছে আমরা দুরুদ পড়ার মধ্যে আমরা গলত করি দেই, ভুল করি নাই। কিন্তু আমরা যত আছি বাড়িয়ে মাঝে মধ্যে মিলাদ শরীফ পড়াই নানি, আমরা মিলাদ পড়াই তো আমরা মিলাদ শরীফ পড়াই। আর মাঝে মধ্যে খতম কোরআন শরীফ খতম করাই না কোরআন শরীফ খতম করাই। কিন্তু কোনো বাড়ির দেখবা মিলাদ শরীফও পড়ানি হয়, খতম হয়। আর কোনো বাড়িত শুধু খালি মিলাদ হয়, কোনো বাড়িত শুধু খতম হয়, মিলাদ আর হয় না। নিয়ম হইল গিয়া আপনার আমার বাড়িত কোরআন শরীফ খতম যদি করাই, খতমর বাদে আর মিলাদ শরীফ কিছু বাড়তি করতে অন্যরে কষ্ট দিতে হয় না, মেসা বগলের কষ্ট দিতে হয় না, আপনিও কষ্ট বলে ফড়িতে আরেক কষ্ট নেই বলে জিও ফড়ার মাঝেও কষ্ট আছে না করছে। লম্বা যদি বেতালে ফড়া হয় পঞ্চায়েত মানুষের জবর হয় না পঞ্চায়েত কোনো আপনারা আসন ফালে যাইতে পারডা না, কিন্তু কত কষ্টর আমি বুঝবাই আর এখান কিছু কষ্ট হইব, হয় কষ্ট হইব আপনার আমার হাও ঠান্ডা হয়ে গেছে। মোজা মানেন না, বেশি খালি হাত ধরছি, লোকাল মাত নাই, এর লাই খুব বেশি ঠান্ডা। যার কারণে আমরা খতম পড়াই প্রায় বাড়িন্ত কোরআন শরীফ বেশি খতম পড়ায়। খতমর মধ্যে কয়েক জাত খতম আছে। ইটা খতমে ফায়দা হয়। মুসিবত পড়ার পরে খতম পড়াইতা, খতম পড়ানির তরিকা আছে। দেখো আমরা বেশিরভাগ পড়াই কোরআন শরীফ খতম পড়াই না কোন চাই কোরআন শরীফ আমরা খতম পড়াই। কোরআন শরীফ খতম পড়াইতে মেসাব কয়জন হই? 5 জন বা 6 জন, ওর তো শেষ নানি 6 জন। কিন্তু কোরআন শরীফ খতম পড়াইতে মেসা বগলের কষ্ট হইতো না, আর সময়ও বেশ যাইতো না। একবারে নিচর দরজা 6 আর উর্ধে 10 জন। 10 জন হইলে বড় জলদি কোরআন শরীফ খতম হয়ে যায়। 10 জন দিয়ে পড়ানি যায় না নি কোন চাই যায়। 10 জন দিয়ে আমরা কোরআন শরীফ খতম পড়াইমু।
আর কোরআন শরীফ খতম পড়াইতে সময় আমরা বাড়ির মালিক হল বেশি দ্বারও থাকি না, দূরে সরিয়া যে খালি মেসা হলে পড়াইতরা। কোরআন তিলাওয়াত করতে সময় আপনার বাড়ির যখন খতম করাইবা কোনো মকসুদ নিয়া কমসে কম বাড়ির মালিক গার্জেন লগে থাকতা, আপনি মনোযোগ দিয়ে শুনতা, নিয়ত আনতা আল্লাহ আমি আজ কোরআন খান খতমও বয়াইছি মেসা বগলরে, আমার ও মকসুদ খানটা আপনি ফুরা করা। বাড়ির গার্জেন থাকলে খতম ফুরিবা কোনো আখতা হেরে এখন মেসাব দুই একজন থাকুন আখতা কিছু গফ বেশি করলা উবালা ডরাইয়ার গফ করবানি মালিক সামনে কনছেন হি মেসাব তো সব না, আখতা হেরে এক দুজন হওয়া যায় না, কিছু গফও বেশি করিলাই নানি মাঝে মাঝে হয়, এতে সারা মেসাব নাই। আমরা একবারে কই না আর খতম পড়াইতাম না, আর মেসাব ওখলে খালি গফর মেসাব ওখলে না, মেসাব একজনে যেন বুঝাইবা গপ সব বেশি করয় এনারা ছাড়ি দিন না, আর একজন আনন্দ করতে তা মাঝে মাঝে আখতা পাওয়া যায়, কারণ মানুষ তো সব সমান নাই, মানুষ সব সমান নিয়ে বলছেন জি না, সব সমান নাই। ও বুধবাইন যদি বেড়াছেরা আচ্ছা রব এনতে ছাড়ি দিন বেশি গপ করয়, এক কথা দিয়ে কইলাম। আর মাঝে মধ্যে যদি দুই এখন গপও করেন এমন বাধা নাই, চা খাইতে সময় কিছু মেশা করলে গপ করলে আবার সফরা শুরু করে দিল। এর লাগি মুসিবত পড়ার পরে যে কোনো মানুষ যেই সময় মুসিবতের মধ্যে পড়ব পড়ার লগে লগে ফয়লাক আল্লাহর জাতর কুরআন আল কারিমর আশ্রয় সে লোক, আল্লাহর কালাম কোরআন শরীফরে সে খতম মান্নত করছে, আল্লাহ আমার এই মুসিবত খান থাকি আপনি উদ্ধার খান্তা করকা, আল্লাহ আপনার যাতে আমার উদ্ধার করো, আমি পবিত্র কালাম শরীফরে খতম করাইম, খতম করাইতে মেসাব খেনে লাগে বলে কোরআন শরীফ শুদ্ধ করি মেসাব অকলে পড়া জানন। আমরা প্রায় মানুষের মধ্যে কোরআন শরীফ গলত থাকি যায়, অতএব স্পিডে পড়িতে পারতাম না। ও কোরআন খতমর লাগি মেসাব অকল দাওয়াত দেই, 10 জন হইলে সব থাকি বালা, বা 8 জন নিম্নতম 6 জন 5 যদি পড়াইবা এটা কষ্ট হইব, মেসাব হল সময় বেশি যাইব। কোরআন শরীফ খতম করার লগে লগে হাদিয়া যেটা করবা বলে মেসা বকলের আনছি আমি দাওয়াত করিয়া, আমার বাড়ির মধ্যে মেসা বকলের 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় গেল, মেহমান হকলে মেসা বকলে খতম পড়িছন, আমার ফায়দার লাগিয়া আমি আমার পক্ষ থেকে একটা সদকা করতাম, একটা হাদিয়া স্বরূপ আমি পয়সা দিয়ে যাইতাম, দিতে সময় অগুন দেওয়া বেহতর হইল গিয়া, খতম শেষ দোয়ার আগে অগুনটা দেওয়া খান বালা, সদকাটা আগে আগে আদায় করি লাইতা। আমরার দেশ খতম পরে জিয়ারত পরে এরপরে গিয়া রাস্তাত গিয়া পয়সা দেওয়া দিন নানি প্রায় জায়গাত কত খিজানো মেসাবে বাকি পয়সা হইয়া ফালাইয়া বুঝাইছে। আমরা মনে করান আমরা খতম বাদে জিয়ারত বাদে লাস্টে ও গুয়ার আর তোলে গান দাইরু 12 দিক মেসা উপাকুয়া বুঝাইছে, ও ভগটা 8 ঢুকাইয়ার ও হাদিয়ার মাত এর আগ পর্যন্ত হাদিয়ার নিয়ম হয়েছে দ্বারা গুগুন দিতা, নিয়ম হইল গিয়া তরিকা হইল গিয়া আগে দিলাইতা সৎকার দিয়া দোয়া আরম্ভ হইত। যাও দেখো আপনার ওসিয়ত আন্দাজা, তবে একটা মুনাসিব করিয়া দিতা, 2-2.5 ঘন্টা মেসা বগলে খতম পড়িছন একটা মুনাসিব করিয়া দিতা, কারণ আমরার দুনিয়াত সব থেকে বেশি আমরা গরিবই দেখাই, মসজিদর মেসাবর বেতন হলা নানি এর ছাড়া গরিব হয়ে যাই আমরা বুঝাইছি। এর গাঁৱত যাবাই প্রেসিডেন্ট হোক বা সেক্রেটারি ওয়ার্ড মেম্বার বা যেই হোক মেসাব নতুন মেসাব রাখতেছ, আমরা গাঁও গরিব ফয়লাও গরিব আমরা কই নাই, আমরা গাঁও গরিব কই আর আমরা ফয়লা গরিবই আমরা ঠানি আনি প্রায় জায়গাত কই নলা তার লাগে কই আর ফয়লাও মেসাবরে কইতে আমরা গাঁও গরিব তার কোনো সুরত চলি আর বুঝাইছেন। নিজে নিজে গরিব কইয়া তো আমরা গরিবই আনি না কই যায়, গরিব কইতাই না, নিজে নিজে খালি গরিব কইতাম না। আর নাই রে বাতাস আইয়া ফটো আত পয়সা তুই খালি যে নাই নে কইবা একদিন আসাও নাই হয়ে যাব বলে আছে আমি দিতাম পারিয়ার না, আচ্ছা আমি আপনারে দিয়ার বেশ পারিয়ার না কম পারিয়ার, খালি যে নাই কই না নি একগুর হয় ও নাইর বাতাস একদিন আইব, একদিনই লইবা হাসাও নাই হয়ে যাব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।